একজন খ্রিস্টান বৈজ্ঞানিক, তিনি পৃথিবীর সেরা 100 জন মানুষের তালিকা করেছে। তিনি খ্রিস্টান ছিল। তো শুনলে আশ্চর্য হবেন যে তিনি সর্বপ্রথম বইয়ের উপরে যার নাম প্রথমে লিখেছেন সেরা মানুষের খাতায়, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান, তাকে প্রশ্ন করা হলো, আপনার ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, আপনি মুসলিমদের নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আগে দিলেন? তখন তিনি বলল যে আমি প্রত্যেকের জীবনী পড়েছি, প্রত্যেক মনীষীর জীবনী পড়েছি, প্রত্যেকের আদর্শ আমি পড়েছি। পড়ার পরে আমি এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে যদিও সে অন্য ধর্মের হোক, কিন্তু তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট কাজগুলা, এত বেশি কাজ যার ধারের কাছে এই 99 জন লোক, 99 জন সেরা মানুষ যাওয়া সম্ভব না। যদি আমি লিখতাম তার নাম বাদ দিয়া, তাহলে আমার বিবেকের কাছে আমি সারা জীবন অপরাধী থাকতাম। এজন্য আমি তার নাম আগে দিয়েছি। যে 24,000 বার জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসেছে। কিন্তু অন্যান্য নবী, মুসা আলাইহিস সালাম বলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত, কোন নবীর কাছে এতবার কিন্তু জিবরাইল আমিন আসেন নাই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমার নবীর কাছে 24,000 বার এসেছেন, 24,000 বার কথা বলতেন। রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন সরাসরি আসতো। এসে জিবরাইল আমিন আল্লাহ রসুলকে কোরআন শোনাতো, আল্লাহ রসুল জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না এটা যে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব জিবরাইল আমিন তেলাওয়াত করতো, তাকে শোনাতো, আর মুসা আলাইহিস সালাম আবার জিবরাইল আমিনকে শোনাতো। এরকম কথা নাই। আপনি কি সম্পদ চান? বড্ড অভাবে আছেন, সম্পদ চান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে রাজি করবে। আপনি কি সন্তানাদি চান? আল্লাহ আপনাকে সন্তানাদি দিয়ে রাজি করবে। আপনি কি ক্ষমতা চান, রাজত্ব চান? আল্লাহ আপনাকে রাজত্ব, ক্ষমতা দিয়ে খুশি করবে। আপনি কি চান বলেন? যেটা চাইবেন, চাইতে দেরি কবুল হতে দেরি হবে না, চান। ওই সময় আল্লাহ রসুল বলল যে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে সন্তান দিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে প্রধান বক্তা বানিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে প্রধান অতিথি বানিয়ে রাজি করতে চায়, রাষ্ট্রপতি আল্লাহ আমাকে বানিয়ে রাজি করতে চায়, আমাকে মদিনার বাদশাহী দিয়ে রাজি করতে চায়। কিন্তু আমি একটা দিয়েও রাজি হব না। আমি রাজি হব তখন আমার একটা গুনাহগার যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, জাহান্নামের ফায়সালার থেকে কাটা দিয়ে নামটা আবার জান্নাতে তুলে দেবে, আমি নবী তখন রাজি হব। সমস্ত নিয়ামত, টোটাল নিয়ামত দিয়ে আল্লাহ বলে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে রাজি করেই ছাড়বো, দুনিয়াতেও রাজি করব, আখিরাতেও রাজি করব। পড়তে যখন চাইছে, মুখটা যখন ঝুঁকায়া দিছে, বাঁকা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হা করতে হয় মুখ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হলে হা করবে। ওই দিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরগুলো বলতেছে যে আবু তালেব চলে যাবে পৃথিবী ছেড়ে, বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখায়া চলে যায় না, ওটা পড়ো না, বাপদাদার ধর্মকে ঠিক রাখো, বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করো। সর্বশেষ আবু তালেব এটা বলে মৃত্যুবরণ করেছে যে আমি আমার বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম, ইমানের উপরে করেন নাই। আল্লাহ রসুল কান্না শুরু করে দিয়েছে। আবু তালেবের হাত পা জড়ায়া ধরে কান্না করতেছে যে চাচা আমার জন্য কোনো রাস্তা আপনি রেখে গেলেন না, কোনো রাস্তা রেখে গেলেন না। 12ই রবিউল আউয়াল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস। তবে এক্স্যাক্টলি কোন তারিখে জন্মগ্রহণ করেছে এ নিয়ে অনেক মতভেদ আছে। 12 তারিখেই জন্মগ্রহণ করেছে না অন্য কোনো তারিখে জন্মগ্রহণ করেছে এ নিয়ে অনেক মতভেদ আছে। তবে মতভেদ নাই মাসের ক্ষেত্রে, যে রবিউল আউয়াল মাসেই যে জন্মগ্রহণ করেছে এটা একেবারে 100% সঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণও করেছিলেন রবিউল আউয়াল মাসেই, জন্মগ্রহণ করেছিলেনও রবিউল আউয়াল মাসেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কেন পাঠালেন? কেন তার হাবিবকে আমাদের মাঝে 63টা বৎসর রাখলেন? এত আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটালেন, এত মুজিজা দেখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এত অত্যাচার নির্যাতন সহ্য করালেন?
সর্বশেষ আবার কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন 63 বছর বয়সে ইন্তেকাল করিয়ে তার কাছে নিয়ে গেলেন কেন? এটা আমাদের একটা প্রশ্ন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোন মানব না, আমাদের মতো মানব না। যদিও কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলেন যে আমি তোমাদের মতোই মানুষ। বাশার শব্দের অর্থ হচ্ছে মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তবে আমরা যদি দেখি যে আমরা যেমন সাধারণ মানুষ, আমাদের নবী ওরকম সাধারণ মানুষ না। আমার নবীর কাছে ওহী আসতো, জিবরাইল আমিন আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করতেন, আমাদের উপর কোরআন নাজিল হয় না। আমাদের নবীর অনেক মুজিজা ছিল, কিন্তু আমাদের কিন্তু মুজিজা নাই। আমরা সাধারণ নগণ্য গুনাহগার উম্মত, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ। তার মতো মানব পৃথিবীতে জন্ম আর নেন নাই। একজন খ্রিস্টান বৈজ্ঞানিক, তিনি পৃথিবীর সেরা 100 জন মানুষের তালিকা করেছে, তিনি খ্রিস্টান ছিল। তো শুনলে আশ্চর্য হবেন যে তিনি সর্বপ্রথম বইয়ের উপরে যার নাম প্রথমে লিখেছেন সেরা মানুষের খাতায়, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান, তাকে প্রশ্ন করা হলো আপনার ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, আপনি মুসলিমদের নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আগে দিলেন? তখন তিনি বলল যে আমি প্রত্যেকের জীবনী পড়েছি, প্রত্যেক মনীষীর জীবনী পড়েছি, প্রত্যেকের আদর্শ আমি পড়েছি। পড়ার পরে আমি এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে যদিও সে অন্য ধর্মের হোক, কিন্তু তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট কাজগুলা, এত বেশি কাজ যার ধারের কাছে এই 99 জন লোক, 99 জন সেরা মানুষ যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। যদি আমি লিখতাম তার নাম বাদ দিয়া, তাহলে আমার বিবেকের কাছে আমি সারা জীবন অপরাধী থাকতাম। এজন্য আমি তার নাম আগে দিয়েছি। কেন আগে দেবে না বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসাবে চেষ্ট, মানব হিসাবে কিন্তু তিনি চেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসাবে কিন্তু চেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা হিসাবে চেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হিসাবে চেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পদ আছে মানুষের, প্রত্যেকটা পদের ঊর্ধ্বে, সকল পদের চেষ্ট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আজকে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস চলতেছে, অসংখ্য আলোচনা হচ্ছে, অসংখ্য মানুষ আলোচনা করতেছে। আমরা আল্লাহ রসুলের জীবন থেকে কতটুকু নিতে পারলাম? তার আদর্শ থেকে আমরা কতটুকু নিতে পারলাম? তার আদর্শ আসলে কি? তিনি কেন আসলেন? তাকে কেন পাঠানো হলো? এটা আমরা কয়জন জানলাম, কয়জন বুঝলাম? তো যেটা বলতেছিলাম, তিনি অসাধারণ মানুষ, সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। তার মর্যাদা কতটা, তার সম্মান কতটা। জিবরাইল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুইবার ওহী নিয়ে আসেন নাই, বিভিন্ন কাজে ওহীর মাধ্যমে জানানোর জন্য, বিভিন্ন সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিন একবার দুইবার আসেন নাই। হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে যে 24,000 বার জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসেছে। কিন্তু অন্যান্য নবী মুসা আলাইহিস সালাম বলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত, কোন নবীর কাছে এতবার কিন্তু জিবরাইল আমিন আসেন নাই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমার নবীর কাছে 24,000 বার এসেছেন, 24,000 বার কথা বলতেন। রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন সরাসরি আসতো, এসে জিবরাইল আমিন আল্লাহ রসুলকে কোরআন শোনাতো, আল্লাহ রসুল জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না এটা যে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব জিবরাইল আমিন তেলাওয়াত করতো, তাকে শোনাতো, আর মুসা আলাইহিস সালাম আবার জিবরাইল আমিনকে শোনাতো, এরকম কথা নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতটুকু, শান কতটুকু, 24,000 বার আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যাবেন পৃথিবী ছেড়ে, খুবই অসুস্থ, ক্লান্ত, শরীরে জ্বর, দুর্বল, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে হাজির, ভিতরে আসতেছে না।
আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে বলে দিছে যে আমার বন্ধুর কাছে যাবে, অনুমতি যদি দেয় তাহলে আসবা, ঢুকবা, আর যদি অনুমতি না দেয় ফেরত চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, দাঁড়ায় আছে, কান্না করতেছে উম্মতের জন্য। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে আল্লাহ যে দেখো তো আমার হাবিব কেন কান্না করে, কারণ তিনি এমন নবী যার কান্না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও সহ্য করতে পারেন না। নবী কাঁদলে আল্লাহ স্বয়ং ব্যথিত হন। তায়েফের ময়দানে যখন পাথর মারত, আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত প্রবাহিত হতো, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে যেন ঘোষণা দিয়া দিছে যে যাও, চলে যাও, আমার বন্ধুকে হেফাজত করো, বাঁচাও। ফেরেশতারা আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু হুকুম দেন, যারা আপনার উপর অত্যাচার নির্যাতন করলো আমরা তাদেরকে একেবারে পৃথিবীর এই মাটির উপরে পিষে দেই, ধ্বংস করে দেই, জমিনটা উল্টায় দেয়, আপনি একটু হুকুম দেন, একটু হুকুম দেন। তামান্নু ওই দিন কি বলেছিল যে না, তারা আমাকে বোঝে নাই, তারা ইসলাম বোঝে নাই, তারা কোরআন বোঝে নাই, আল্লাহ চেনে নাই। যদি আল্লাহ চিনতো, আল্লাহর কসম আমাকে এরকম ভাবে মারতে পারতো না। তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে, এরপরেও প্রতিশোধ গ্রহণ করেন নাই, এরপরেও প্রতিশোধ নেন নাই। তিনি আমার নবী। তো যিনি ব্যথা পেলে আল্লাহ ব্যথা পান, যার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। ওই যে প্রথম দিকে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের যেটা বাইতুল মুকাদ্দাস মসজিদ, ওই দিকে কেবলা ছিল মুসলমানদের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলেন যে আমি কাবার দিকে ঘুরে নামাজ পড়ব, কাবার দিকে আমি সিজদা করব। তার মনের আকাঙ্ক্ষা, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। 2 রাকাত নামাজ পড়েছেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত পরে পড়েছেন আবার কাবার দিকে। আল্লাহ চাইছেন যে বন্ধু চাবে কাবার দিকে পড়তে, আর আমি চাবো ফিলিস্তিনের দিকে পড়বে, না, এটা হবে না। এজন্য সূরা দোয়া করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে রাজি করে ছাড়ব, রাজি করব আমি আপনাকে। কি দিয়া রাজি করবেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াতটা নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আল্লাহ রাজি করবে, আল্লাহ আপনাকে খুশি করতে চায়, রাজি করতে চায়। আপনি বলেন আপনি কি নিয়ে রাজি হবেন, কি নিয়ে খুশি হবে, যেটা চাইবেন আল্লাহ ওটাই দিবে। আপনি কি সম্পদ চান? বড্ড অভাবে আছেন, সম্পদ চান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে রাজি করবে। আপনি কি সন্তানাদি চান? আল্লাহ আপনাকে সন্তানাদি দিয়ে রাজি করবে। আপনি কি ক্ষমতা চান, রাজত্ব চান? আল্লাহ আপনাকে রাজত্ব, ক্ষমতা দিয়ে খুশি করবে। আপনি কি চান বলেন, যেটা চাইবেন, চাইতে দেরি কবুল হতে দেরি হবে না, চান। ওই সময় আল্লাহ রসুল বলল যে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে সন্তান দিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে প্রধান বক্তা বানিয়ে রাজি করতে চায়, আল্লাহ আমাকে প্রধান অতিথি বানিয়ে রাজি করতে চায়, রাষ্ট্রপতি আল্লাহ আমাকে বানিয়ে রাজি করতে চায়, আমাকে মদিনার বাদশাহী দিয়ে রাজি করতে চায়, কিন্তু আমি একটা দিয়েও রাজি হব না। আমি রাজি হব তখন আমার এক একটা গুনাহগার যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, জাহান্নামের ফায়সালার থেকে কাটা দিয়ে নামটা আবার জান্নাতে তুলে দেবে, আমি নবী তখন রাজি হব। উনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা দরদি উম্মতের জন্য, কতটা পাওয়ার তার। আল্লাহ রাজি করতে চায় তার যাকে। তার নাম কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কি বলা হয়? হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, খলিল মানে বন্ধু আল্লাহ, আর দুইটা যদি মিলান তাহলে অর্থ আসে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো একই একই শব্দ, কিন্তু পার্থক্য ওর মধ্যে কম বেশি আছে, কম বেশি পার্থক্য আছে। আমি আপনাদেরকে বোঝাই। একটা মোবাইল, যেটা টাচ মোবাইল, আর একটা বাটন মোবাইল, দুটাই কিন্তু মোবাইল, নামে কিন্তু এক, হুবহু এক, মোবাইল সেট। ওটার মধ্যে ক্যামেরা আছে, এটার মধ্যে ক্যামেরা আছে, ওটার মধ্যে সিম কার্ড ভরার জায়গা আছে, এটার মধ্যে সিম কার্ড ভরার জায়গা আছে, পার্থক্য তো নাই। তো আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি যে পার্থক্য আসলে কোথায়, তাহলে দেখব যে ছোট মোবাইল যেটা বাটন সেট, ওটার মধ্যে ক্যামেরা আছে বটে, কিন্তু ওই ক্যামেরা দিয়ে ভালো ছবি ক্যাপচার করতে পারে না, ওই সেট দিয়ে ভালো ফটো ভিডিও রেকর্ড করতে পারে না।
ওটার পাওয়ার অতটা ভালো না, ক্যাপাসিটি অতটা ভালো না, অতটা উন্নত না। কিন্তু যদি আমরা স্মার্টফোনের দিকে তাকাই, টাচ ফোনের দিকে তাকাই, এটা অনেক উন্নত। ওটার চাইতে এটা উন্নত, ওটার চাইতে এটা দামি। একটা আছে কম্পিউটার আর একটা আছে ল্যাপটপ, দুটাই একই, দুটার স্ক্রিনও এক। যখন আপনি টাইপ করবেন দেখবেন কম্পিউটারের স্ক্রিন কোনটা আর ল্যাপটপের স্ক্রিন কোনটা আপনি বুঝবেন না যদি দুটাকে একসাথে রাখেন, একেবারে হুবহু এক। কিন্তু ওটার মধ্যে পার্থক্য আছে। কম্পিউটার দিয়ে ভারী ভারী কাজ করা হয়, ভারী ভারী কাজ, যেটা বড় বড় ফাইল কাজ করা হয়, আর ল্যাপটপ দিয়ে সাধারণ ছোট ছোট কাজ করা হয়। তো দুটার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু স্বাভাবিকভাবে দেখতে গেলে যে দুটাই প্রযুক্তি, দুটাই মোবাইল, দুটাই সেট, বড় ফ্যান ছোট ফ্যান, নাম কিন্তু এক ফ্যান। একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং, নাম কিন্তু এক বিল্ডিং। তো যেটা বুঝাইতেছিলাম, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে পার্থক্য কোথায়? এতক্ষণ এত কিছু পার্থক্য বললেন, তাহলে এটার পার্থক্য বলেন। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, এদের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে শুনে রাখেন, খলিলুল্লাহ এমন বন্ধু যে খলিল দিন রাত 24 ঘন্টা মিলিয়ে সর্বদা যা কাজ করে, সব কাজ করে কেবলমাত্র তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। 24 ঘন্টা আল্লাহকে রাজি এবং খুশির জন্য কাজ। ভাত খাবে আল্লাহকে রাজি করার জন্য, গোসল করবে আল্লাহকে রাজি করার জন্য, নামাজ পড়বে আল্লাহকে রাজি করার জন্য, দান সদকা করবে আল্লাহকে রাজি করার জন্য। যখন হুকুম আসলো তোমার সন্তানকে কুরবানি করো, তখন এটার হুকুম পালন করার জন্য সন্তানের গলায় ছুরি চালায়া দিছে আল্লাহকে রাজি করার জন্য। স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাদের সাথে দেখা করার জন্য যায় নাই, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। বাবার সাথে সম্পর্ক ত্যাগ করেছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ইব্রাহিম চাইলে তার বাবা তাকে অঢেল সম্পত্তির মালিক বানায় দিতে পারতেন। নমরুদ ইব্রাহিমকে বড় বড় সিংহাসন দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু লাথি মেরে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কাজ করেছে। তার নাম হচ্ছে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? আরে হাবিব তো সে যাকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা কাজ করতে থাকে। যাকে রাজি করার জন্য আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে রাজি করেই ছাড়বো, নবী আমি আপনাকে রাজি করেই ছাড়বো। যাকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে টান দিয়ে মেরাজ করাইছেন, আল্লাহ দিদার দিছেন। যাকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মুজিজা তাকে দিছেন, কোরআন নামক মুজিজা তাকে দিছেন। যাকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমর এবং আবু জেহেলের মধ্য থেকে আবু জেহেলকে বাদ দিয়া ওমরকে নবীর সঙ্গী বানায়া দিছেন। যাকে রাজি করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাবি বানায়া দিছেন, আল্লাহ রসুলের বন্ধু বানায়া দিছেন। যাকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে অনেক নবী রাসূল দাঁড়ায় থাকবে, কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে। কেন? আল্লাহ রসুলকে রাজি করতে চায়, আল্লাহ হাবিবকে রাজি করতে চায়। যা কিছু নিয়ামত দিছে, সমস্ত নিয়ামত, টোটাল নিয়ামত দিয়ে আল্লাহ বলে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে রাজি করেই ছাড়বো, দুনিয়াতেও রাজি করব, আখিরাতেও রাজি করব। এর নাম হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। নবী তো আল্লাহকে রাজি করতেই চায়, তা না হলে সারা রাত ধরে ধরে নামাজ পড়ে না। আল্লাহকে রাজি করতে চায় নবী, কিন্তু আল্লাহ বলে, হাবিব আপনার কষ্ট করার দরকার নেই, আমি আপনাকে রাজি করে ছাড়বো, আপনার কি লাগবে বলেন। তো আমার নবী উম্মত চাইছেন, উম্মত। তো যেটা বুঝাইতেছিলাম, নবী যে পাওয়ার কতটুকু, কারোর কাছে আজরাইল আলাইহিস সালাম অনুমতি চায় না জান কবজ করার জন্য, রূহটা নেওয়ার জন্য, কারোর কাছে অনুমতি চায় না। আপনি একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে আজরাইল আলাইহিস সালাম এবং তার দলবল রূহ কবজ করার জন্য গেছে আর অনুমতির জন্য দাঁড়ায় আছে, এমনটা না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু একজন। এখানে অনেক প্রশ্ন আছে আপনাদের, যে পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, অনেক রাষ্ট্র আছে, বাংলাদেশেই ধরে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করতেছে। কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করতেছে, কেউ হসপিটালে মৃত্যুবরণ করতেছে, কেউ রাস্তায় মৃত্যুবরণ করতেছে, কেউ পানিতে পড়ে মৃত্যুবরণ করতেছে। প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, শত শত মানুষ। প্রশ্ন আসতে পারে যে আজরাইল আলাইহিস সালাম তো একজন, তো সকলের রূহ কিভাবে কবজ করে? বাংলাদেশের ব্যক্তির রূহ কবজ করে, আমেরিকার ব্যক্তির রূহ কবজ করে, কিভাবে সম্ভব? কিভাবে কবজ করে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিন্তু সরাসরি আজরাইল আলাইহিস সালামের নাম বলে নাই।
আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মালাকুল মউত শব্দ ব্যবহার করছে। মালাকুল মউত শব্দ ব্যবহার করছে কোরআনের মধ্যে। কোরআন যদি খোলেন তাহলে দেখবেন কোথাও আজরাইল আলাইহিস সালাম নাই। আমি তো কোরআন পড়েছি, আমি কোথাও আজরাইল সরাসরি নাম আজরাইল পাই নাই, মালাকুল মউত পাইছি। মালাকুল মউত অর্থ কি? মৃত্যুর ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামের আন্ডারে অনেক ফেরেশতা কাজ করে, হাজার হাজার ফেরেশতা কাজ করে। কারণ আজরাইল সালাম তো একলা শত শত মানুষের রূহ একসাথে কবজ করা সম্ভব না, তার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে। তো তার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তো তিনি স্বয়ং দরজার কাছে দাঁড়ায় আছে, ফেরেশতাদের সর্দার। মালাকুল মউত রূহ যারা কবজ করে তাদের সর্দার নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে, ঢুকতে পারতেছে না। তো জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? আল্লাহ সহ্য করতে পারে নাই, আমাকে পাঠায়া দিছে। কেন কান্না করেন? পৃথিবী ছেড়ে চলে যাবেন এই জন্য কান্না করেন? নাকি বাবার কথা মনে হয়েছে, মার কথা মনে হয়েছে, পরিবার ছেড়ে, সাহাবীদেরকে ছেড়ে, আবু বকর ছেড়ে চলে যাবেন এই জন্য কান্না করেন? প্রশ্ন করছে। আমার নবী কি বলছে? যে ভাই আজরাইল, আমি পৃথিবী ছেড়ে চলে যাবো এই জন্য কান্না করি না, আমি এজন্য কান্না করি না। আমার হাসাইন হুসাইনকে রেখে চলে যাবো এই জন্য কান্না করি না, ফাতেমাকে রেখে যাবো এই জন্য কান্না করি না, আমার সাহাবী আবু বকর, বেলাল, উসমান, আলী এদেরকে রেখে চলে যাবো এই জন্য আমি কান্না করি না। বিশ্বাস করো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি আমার গুনাহগার উম্মত যারা পৃথিবীতে আছে, আমি থাকা অবস্থায় অনেক উম্মত গুনাহ করেছে, আমি থাকার কারণে আল্লাহ ধ্বংস করতে পারে নাই আমার খাতিরে। কারণ আমি পৃথিবীতে থাকবো আর আল্লাহ জমিন ধ্বংস করবে, এমনটা হবে না। আমি চলে যাব পৃথিবী ছেড়ে, আমার উম্মত গুনাহ করবেই। আমি থাকাকালীনই গুনাহ করছে, আমি চলে যাব, তাদেরকে সঠিক কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, তারা অপরাধ করবে, গুনাহ করবে, না জানি আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। আমি বেঁচে আছি, আমার উম্মতদেরকে দেখে রাখছি, আমি দেখে রাখছি আমার উম্মতদেরকে, আমি চলে যাব, আমার উম্মতকে দেখে রাখবে কে? এজন্য আমি কান্না করি। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল চলে যাও, আমার বন্ধুর কাছে জানায়া দাও যেন কোনো কষ্ট পায় না, যেন কোনো দুশ্চিন্তা যেন সে করে না, উম্মতের ব্যাপারে যেন কোনো কষ্ট তাকে গ্রাস করতে পারে না। চলে যাও, তাকে জানায়া দাও যে আপনি পৃথিবীতে ছিলেন, আপনার উম্মতদেরকে আপনি দেখে রাখছেন। আমি রব্বে কাবা, আমি আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, আপনি চলে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার উম্মতের কোনো টেনশন আপনাকে করা লাগবে না। আল্লাহর কসম, আমি কথা দিলাম দুনিয়াতে আপনার কোনো উম্মতদেরকে আমি ধ্বংস করব না। আপনার উম্মত যদি গুনাহ করে, আমি আল্লাহ গভীর রাত্রে ডাকতে থাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, কোন বান্দা আছো গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। আপনার উম্মত দিনে গুনাহ করবে, আমি আল্লাহ রাতে মাফ করে দেব। রাতে গুনাহ করবে, দিনে মাফ করে দেব। ফজর পর গুনাহ করবে, জহর পর মাফ করে দেব। জহর পর গুনাহ করবে, আসর পর মাফ করে দেব। আপনার উম্মত মাসে গুনাহ করবে, অন্য মাসে মাফ করে দেব। আপনার উম্মত অপরাধ করবে, আমি ধ্বংস করে দেব না। কথা দিলাম, আপনার উম্মত গুনাহ করার পরে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করব না। আপনার উম্মতকে আমি ধ্বংস করে দেব না। আপনার উম্মতকে আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে গুটা রাখবো। টেনশন করিয়েন না, কোনো দুশ্চিন্তা নাই, আপনি চলে আসেন আমার কাছে। যেদিন আল্লাহ রসুল চলে যাবেন, ওই দিন আসমান জমিন নাচতেছিল খুশিতে, নাচতেছিল যে দো জাহানের বাদশা আবার আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহর সাথে মিল হবে, মহাব্বত হবে, আল্লাহর কাছাকাছি চলে আসবে। এতদিন তো দূরে ছিল, আজকে তিনি চলে আসবে। আসমানের সমস্ত ফেরেশতারা অপেক্ষায় ছিল যে আল্লাহ রসুল কখন চলে আসবে। আল্লাহ রসুল যখন চলে যায় পৃথিবী ছেড়ে, আয় বেলাল মানতে পারেন নাই, বেলাল শুনে মানতে পারেন নাই, এক চিৎকার দিছে যে রসুল নাই পৃথিবীতে, রসুল নাই। অসংখ্য সাহাবী কান্না করতেছিল। বেলাল আজান বন্ধ করে দিছে, বেলাল চলে গেছে মদিনা ছেড়ে, যে যেখানে রসুল থাকবে না ওখানে আমি বেলাল থাকবো না। আবু বকর বেহুশ হয়ে গেছে। আরে কোন আবু বকর, কোন আবু বকর? বেহুশ হয়ে গেছে আবু বকর, যে আল্লাহ রসুল পৃথিবীতে নাই, কিভাবে মেনে নিই আমি? অথচ আবু বকর নরম মানুষ, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাফের দাঁড়ালে সর্বপ্রথম আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় যেত, নরম মানুষ, গরম হয়ে যেত। ওই আবু বকর সহ্য করতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে কে বলবি আজকে নবী নাই, কল্লা ফেলে দেব। কে দাঁড়াবি আমার সামনে আর বলবি নবী নাই, আমি কল্লা ফেলে দেব, আল্লাহর কসম। কোনো সাহাবী মানতে পারে নাই। বেলাল চলে গেছে, মদিনায় আজান হয় না, বেলালকে ডাকা হয়েছে। আল্লাহ রসুল স্বপ্নে বলছে, বেলাল
মদিনা ছেড়ে চলে গেলা, হাসান হুসাইনকে ছেড়ে চলে গেলা, মসজিদে নববী ছেড়ে চলে গেলা, ফিরে আসো না, একটু আজান দাও না। আমি নবী তোমার কাছেই তো আছি, তোমার সামনেই তো আছি, তোমার আশেপাশে আছি, একটু আজান দাও না, তোমার আজান শুনতে পারো মনে চায়। তোমার আজান ছাড়া মদিনার মধ্যে আজান অতটা ভালো লাগে না আমার। স্বপ্নে দেখায় দিছে, বেলাল ছুটে চলে আসছে, সমস্ত সাহাবী ধরছে বেলালকে যে বেলাল আজান দাও। নবীও চলে গেল, তুমিও আজান বন্ধ করে দিলা, কিভাবে মানবো তুইটা? তুমি আজান দাও, তোমার আজান শুনতে বড় মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আজান দেব না, বারবার রিকোয়েস্ট করার পরে একটা বারে অ্যাকসেপ্ট করেন না, আজান দেয়নি। অবশেষ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায়ে জড়ায় বলছে যে বেলাল একটু আজান দাও। যখন পায়ে জড়ায় পড়ছে, অনুরোধ যখন করছে, তখন বেলাল চিন্তা করছে যে আরে কে আমাকে অনুরোধ করে, যার প্রত্যেকটা শরীরে পশমে পশমে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া আছে, যার গালের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া আছে, মাথার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া আছে, যার শরীরের মধ্যে, চামড়ার মধ্যে, পিঠের মধ্যে, পেটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পড়ে আছে। আল্লাহু আকবার বলেছে আজান দেওয়ার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আজান দেওয়ার জন্য, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে নাই, কারণ যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, আল্লাহ রাসূল সামনেই দাঁড়ায় থাকতো অথবা বসা থাকতো, ইশারা দিয়ে বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছেন, নবী নাই, বেহুশ হয়ে গেছে বেলাল। কতটা মহাব্বত করত, কোন সাহাবী মেনে নিতে পারে না। যে আয়াত পড়ছে আল্লাহ এটাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম, যদি আপনার উম্মতগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি আপনার উম্মতরা পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ যেন তারা করে। 24টা ঘন্টা যত কাজ করবে, প্রত্যেকটা কাজে যেন আপনার অনুসরণ থাকে। তাহলে কি হবে জানেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং আপনার প্রত্যেকটা উম্মতদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ ভালোবাসবো, তাদেরকে ভালোবাসতে হবে না। আমি আল্লাহ তাদের পিছনে পড়ে থাকবো ভালোবাসার জন্য। ইউহিব্বুকুমুল্লাহ। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের তামাম জীবনের টোটাল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জন্য গফুর এবং রহিম। তাহলে নবীর ইত্তেবা করতে হবে। যদি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, এই রবিউল আউয়াল মাস থেকে নিয়ত করতে হবে, আমাদের হিম্মত করতে হবে যে নবীজির জন্মের মাস, যদি আমরা নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে। খানার থেকে শুরু করে ঘুম পর্যন্ত আল্লাহ রসুলের ইত্তেবা করতে হবে। আমাদের জীবনটাকে সুন্নত দিয়ে সাজাইতে হবে, যদি আল্লাহ রসুলের ভালোবাসা আমরা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই। কারণ আল্লাহ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, আর আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। রসুল যদি নারাজ হয়ে যায়, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। একটা কথা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একটা বান্দার উপরে নারাজ, গুনার কারণে আল্লাহ ওই বান্দার উপরে নারাজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে মালিক তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তাকে জান্নাতে দেবে না? কারণ কি? কারণ কিয়ামতের মাঠের বাদশা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে আমি কিয়ামতের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই কিয়ামতের দিনের মালিক। তবে বাদশাহ আপনার হাতে, বাদশাহী আপনার হাতে, বাদশাহীর সিয়ার মাকামে মাহমুদ আপনার হাতে। আমি আপনাকে দিয়েছি চেয়ার, আমি মালিক, কিন্তু বাদশাহ আপনি। আপনি যা বলবেন সেটাই হবে। আপনি যদি বলেন আল্লাহ বিচার শুরু করেন, আমি নেমে আসব। আপনি যদি বলেন আমার ওই উম্মতকে জান্নাত দিয়ে দেন, আমি জান্নাত দিয়ে দেব। এখন কথা, আপনি আল্লাহকে রাজি করতে পারলেন না, নবীকে রাজি করলেন, আল্লাহ অটোমেটিক রাজি হয়ে যাবে। কারণ আল্লাহই তো বলছে ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ রাজি হয়ে যাব তোমার উপরে। আর নবীর উপরে যদি আপনি দুশ্মনী করেন, নবীকে যদি আপনি রাজি করতে না পারেন, নবীজিকে যদি আপনি দুশ্মনী বানান, নবীজির বিরোধিতা যদি আপনি করেন, নবী যদি আপনার উপরে নারাজ হয়, কিয়ামতের ময়দানে এমন কোনো মানুষ নাই
জিবরাইল আমিন থেকে শুরু করে মিকাইল, ইসরাফিল, বড় বড় ফেরেশতারা, আল্লাহর প্রিয় আদম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী আপনার পক্ষে আসতে পারবে না, কোনো নবী আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না যদি আপনি নবীকে দুশমন বানান। কারণ ওই দিনের ক্ষমতাই থাকবে আমার নবীর হাতে। আপনি নবীকে দুশমনী বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করবেন, কোশ্চিনকালেও সম্ভব না। নবীকে রাজি করতে হবে, নবীকে রাজি করতে হবে, যেভাবে পারেন নবীকে রাজি করেন। নবীর আদর্শ দিয়ে নবীকে রাজি করেন। আর নবী রাজি হবে কখন জানেন? যেটা হাদিস পড়ছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, একটা সুন্নাতকে মহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, একটা সুন্নাতকে ভালোবাসলো, মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমার সুন্নতকে ভালোবাসলো না, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একসাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। তাহলে জান্নাতে যদি নবীর সাথে থাকতে চাই, নবীর সাথে যদি যেতে চাই, তাহলে নবীর প্রত্যেকটা আদর্শ আমাদেরকে মানতে হবে। নবীদের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুখে যতই বলেন ভালোবাসি, কাজ হবে না। আবু তালেবের মতো আপনি ভালোবাসতে পারেন না নবীকে। আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি ভালোবাসছেন নবীকে, তিনি হচ্ছে আবু তালেব, নবীজির চাচা। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে একসাথে কানা খাইছে। তার সন্তানরা বলতো যে আমি তো আপনার সন্তান, আমরা আপনার সন্তান, আমরা আপনার স্ত্রী, আপনি আমাদের চাইতে ওই ছোট বাচ্চাকে কেন ভালোবাসেন? আপনার ভাতিজাকে কেন আমাদের চাইতে ভালোবাসে? আবু তালেব বলতো, তোমাদের পিতা আছে, তোমাদের মাতা আছে, কিন্তু আমার ভাতিজার মাতাও নাই, আমার ভাতিজার পিতাও নাই, এতিম, এজন্য আমার ভাতিজাকে ভালোবাসে। আবু তালেব বলতো, আমার ভাতিজা অন্য ধর্মের দাওয়াত দিতে পারে, অন্য রবের দাওয়াত দিতে পারে আমার ভাতিজা, তবে খবরদার আমার ভাতিজার দিকে যদি আঙ্গুল উঠাও, আমি আবু তালেব বেঁচে থাকতে আল্লাহর কসম আঙ্গুল উঠাতে পারবা না, তোমার কল্লা আমি আলাদা করে দেব। আবু তালেব বেঁচে থাকতে কেউ দুঃসাহস করে নাই আল্লাহ রসুলের দিকে আঙ্গুল তুলতে, কারো সাহস ছিল না। আবু তালেব ওই সময় বাদশা ছিল মদিনার, কুরাইশদের বড় নেতা ছিল আবু তালেব। আবু তালেব আল্লাহ রসুলকে এত বেশি মহব্বত করতে, এত বেশি ভালোবাসত যে তার শরীরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সোয়া আছে। অথচ আমি একটু আগে বললাম যে আল্লাহ রসুলের সোয়া পেলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই শরীর জাহান্নাম জ্বালাতে পারে না। কখন? যখন ঈমান থাকবে। ঈমান যদি না থাকে আর আল্লাহ রসুলের সোয়া পাইলেন, কাজ হবে না। আবু তালেব ওই রকমই সোয়া পাইছিল, ঈমান নাই। মৃত্যুর সময় আবু তালেব চলে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, হে চাচা, পৃথিবীতে আমাকে ভালোবাসছেন, আমি আপনার জন্য কিছু করতে চাই, আপনি শুধু একবার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন, একবার আপনি শুধু বলেন এটা মুখ দিয়া। আবু তালেব পরে নাই, আবার বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একবার বলেন, পরে নাই। পড়তে যখন চাইছে, মুখটা যখন ঝুঁকায়া দিছে, বাঁকা করছে, লা ইলাহা ইল্লাহ, হা করতে হয় মুখ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হলে হা করবে। ওই দিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফের গুলো বলতেছে যে আবু তালেব চলে যাবে পৃথিবী ছেড়ে, বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখায়া চলে যায় না, ওটা পড়ো না, বাপদাদার ধর্মকে ঠিক রাখো, বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করো। সর্বশেষ আবু তালেব এটা বলে মৃত্যুবরণ করেছে যে আমি আমার বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম, ইমানের উপরে করেন নাই। আল্লাহ রসুল কান্না শুরু করে দিয়েছে। আবু তালেবের হাত পা জড়ায়া ধরে কান্না করতেছে যে চাচা, আমার জন্য কোনো রাস্তা আপনি রেখে গেলেন না, কোনো রাস্তা রেখে গেলেন না। কারণ ইমানদার ছাড়া বেদুইন, তাদের জন্য সুপারিশ করা জায়েজ নাই, সুপারিশ করতে পারবে না। আল্লাহ রসুল এটা বলতে পারবে না যে আমার চাচাকে মাফ করে দেন, এটা বলার ক্ষমতা নাই, কারণ ইমান তার মধ্যে নাই। তো আল্লাহর পরে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন, তিনি হচ্ছেন আবু তালেব। জান্নাতে যেতে পারবে না, আগে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের জুতা তাকে পরায়া দেওয়া হবে, আবার খুলে জান্নাতে দেওয়া হবে। তো তিনি বলবে যে আমাকেই বোধ হয় সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, আমার চাইতে বড় শাস্তি কাউকে যেন দেওয়া হচ্ছে না। তিনি এই কথা বলবে। তো যিনি রসুলকে ভালোবাসছে কিন্তু রসুলের আদর্শ মানে নাই, জান্নাতে যেতে পারবে না।
এই সিরাত মানেই রসুলের আদর্শ। আমাদের রসুলের আদর্শ ধারণ করতে হবে। আজকে আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, অনেক কথা বললাম। আল্লাহ রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই, বিশ্বাস করেন নাই। আজকে রন্ধে রন্ধে ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকে গেছে, আল্লাহ রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই। যদি থাকতো আমাদের চেহারা দেখেই বোঝা যাইতো যে আল্লাহ রসুলের আদর্শের মধ্যে, কারণ আমাদের মুখে কি নাই? দাড়ি নাই। আজকে মানুষ দাড়ি রাখতে চায় না, লজ্জা পায়। অথচ দাড়ি পুরুষের সৌন্দর্য, আল্লাহ রসুলের সুন্নাত। এখন অনেক ডক্টর, খ্রিস্টান ডাক্তার, ইহুদি ডাক্তার, তারা গবেষণা করে বের করেছে যে দাড়ি রাখা উপকার, দাড়ি রাখার মধ্যে কোনো ক্ষতি নাই, উপকার। তা আমরা কি করতেছি? আমরা কিন্তু দাড়ি রাখতেছি না, নবীজের সুন্নাতকে অমান্য করতেছি। অথচ যারা দাড়ি কাটে 24টা ঘন্টা ফেরেশতাদের লানত তাদের উপর পড়তে থাকে। আপনি দাড়ির উপরে ফ্যাস দেন না, আপনি রসুলের কলিজার উপরে ফ্যাস দিচ্ছেন, কবিরা গুনাহ করতেছেন 24 ঘন্টা। আপনি কিভাবে আল্লাহ রসুলের সুপারিশ পাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই নবীর উম্মত হিসাবে, যে যারা যৌবন বয়স থেকে নিয়ে ইসলামের কাজ করতে গিয়া একটা দাড়ি পাকায় ফেলবে, একটা দাড়ি পাকায় আমি আল্লাহর কাছে আসতে চাইবে, আমি আল্লাহকে যদি দেখাইতে পারে যে আল্লাহ এই যে ইসলামের পথে চলতে গিয়া একটা দাড়ি পাকাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহ মাফ করে রসুলের খাতিরে তাকে জান্নাত দিয়ে দেব। একটা দাড়ি যদি পাকায় আসতে পারে, হাদিসের মধ্যে আসছে এই উম্মতকে আল্লাহ দাড়ি দেখে মাফ করে দেবে, দাড়ি দেখে। কবরের মধ্যে একজন বুজুর্গ গেছে, মারা গেছে, তো ওই বুজুর্গ তার একজন শাগরেদকে স্বপ্নে দেখাইছে। শাগরেদ বলতেছে যে আপনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিছে, জান্নাতের নিয়ামতগুলো আপনি ভোগ করতেছেন, আমি দেখতেছি। কি দেখে আল্লাহ আপনাকে মাফ করে দিল? কি দেখায় জান্নাতে গেলেন? ওই বুজুর্গ বলতেছে, আল্লাহর কসম, কোনো নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত কিচ্ছু দিয়ে আমি নাজাত পাই নাই, আমি দাড়ি দিয়ে নাজাত পেয়েছি, দাড়ি দিয়ে আমি জান্নাতে গেছি। বলে কিভাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে যে আমার জন্য কি নিয়ে আসছো পৃথিবী ছেড়ে? তোমাকে আমি একটা হায়াত দিছিলাম পৃথিবীতে, আমার পানি ভোগ করছো, আমার নিয়ামত ভোগ করছো, অক্সিজেন গ্রহণ করেছো, এত নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি কাজ করে আনছো? বলো, কি কাজ করছো আমার জন্য? বলো, কি নিয়ে আসছো আজকে আমার জন্য? বলো। এত কিছু আমি তোমাদেরকে দিলাম, 24টা ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবা রাখছি, কুদরত দিয়ে তোমার শরীরকে চালাচ্ছি, কি নিয়ে আসছো আমার কাছে? বলো। ওই সময় আমার মাথা আউলায় গেছে, আল্লাহর এই গর্জন শুনে আমি সবকিছু বলে গেছি, সবকিছু বলে গেছি। একটা হাদিস আমার মনে ছিল, দাড়ির হাদিসটা আমার মনে ছিল। আমি বলছি যে মালিক এই যে দাড়ি নিয়ে আসছে, পাকা দাড়ি দেখতেছেন, এটা নিয়ে আসছি। তো আল্লাহর উপর আমি বলছি শুধু দাড়ি? রাগ করে আল্লাহ ধমক দিয়ে বলতেছে শুধু দাড়ি নিয়ে আসছো? তখন আমার এই হাদিসটা মনে উঠছে। আমি তখন বলেছি, আল্লাহ, আমাদের ইমামরা যারা ছিল তারা আমাদেরকে বলেছে তাবিঈদের কাছ থেকে শুনে যে যারা ইসলামের পথে চলতে গিয়ে একটা দাড়ি পাকাইতে পারবে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিবেন। এই কথা কি সত্য নয়? তাবিঈরা নবীজির কাছ থেকে শুনেছে, সাহাবীদের কাছ থেকে শুনেছে প্রথমে এই হাদিসটা, এই কথা কি সত্য নয়? সাহাবীরা আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছে, এই কথা কি সত্য নয়? আল্লাহ রসুল আপনার ফেরেশতা জিবরাইল আমিনের কাছ থেকে শুনেছে দাড়ির এই হাদিসটা, এই কথা কি সত্য নয়? জিবরাইল আমিন স্বয়ং আপনার কাছ থেকে শুনেছে, এই কথা কি সত্য নয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহর কথাও সত্য, জিবরাইল আমিনের কথাও সত্য, আমার হাবিবের কথাও সত্য, সাহাবীদের কথাও সত্য, তাবিঈদের কথাও সত্য, বুজুর্গ আলেম এদের কথাও সত্য, তুমি যে কথা বললা, যে হাদিসটা বললা, এটাও সত্য। আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিলাম, এই কথাটিও সত্য। আল্লাহু আকবার। দাড়ি দিয়া জান্নাতে চলে গেছে, দাড়ি দিয়া। আপনার যদি দাড়ি না থাকে, আল্লাহ রসুলের সামনে দাঁড়ালেন, আল্লাহ রসুল আপনাকে চিনতে পারলো না। ওই যে একটা কথা বললাম, রসুলকে রাজি করে যাইতে হবে, তা না হলে মাপ পাবেন না। হাউজে কাউসারের সামনে দাঁড়ালেন, আপনার মুখে দাড়ি নাই। আল্লাহ রসুল যদি বলে আমার উম্মত হইছো, দাবি করতেছো, তোমার মুখে দাড়ি কোথায়? ইসলামের নিদর্শনটা কোথায় তোমার মুখে? তখন যদি আপনি নিদর্শনটা না দেখাতে পারেন, আল্লাহর কসম আপনি হাউজের কাউসারের পানিও পাবেন না, জান্নাতেও যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রসুলের আদর্শ লাগবে, আল্লাহ রসুলের আদর্শ লাগবে আমাদের। আমাদের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলে গেছে, কেউ যদি আমার একটা সুন্নাতের উপরে ঝুলে থাকতে পারে কিয়ামত পর্যন্ত, শেষ সময় গিয়ে একটা সুন্নাতের উপর আমল করতে পারে যেটা সমাজের মধ্যে প্রচলিত নাই, কিন্তু ওই ব্যক্তি ওই সুন্নাতকে আঁকড়ায় ধরবে। কেমন আঁকড়ায় ধরবে? এই যে বর্ষার সময় আমরা বাঁশ দিয়ে দিয়ে একটা রাস্তা বানাই, পুল বানাই, পুল। তো যখন ছোটবেলায় আমি নিজেই একবার পুল দিয়ে যাইতেছিলাম,
তো হঠাৎ করে পুলটা ভেঙে গেছে। আমি ওই পুলের একটা আপনার নাগাল থাকে ধরার জন্য, যেটা ধরে পারাপার হতে হয়, মানে ঝুলেছিলাম ওইটার উপরে, শক্ত করে ধরেছিলাম। অনেক সময় অনেক মানুষ পুল ভেঙে যায়, ওই হাতলটা ধরে ঝুলে থাকে, পানির মধ্যে পড়তে চায় না। তো আল্লাহ রাসূল এটাই বলছে, কিয়ামতের আগে আখিরি উম্মতরা তোমরা যারা আছো, তোমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ওই রকম ভাবে পুলের লাঠির মতো ওই রকম ভাবে ঝুলে থাকতে পারো একটা সুন্নাতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করে দেবে। 100 শহীদের সওয়াব। শহীদ চেনেন? শহীদকে, শহীদকে, শহীদ মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলে যারা আমার রাস্তায় চলতে গিয়ে মৃত্যুবরণ করে তারা শহীদ, তারা শহীদ, তারা মৃত না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা তাদেরকে দেখতে পারো না, উপলব্ধি করতে পারো না। অন্য আয়াতে আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলে যারা আমার রাস্তায় কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে 24টা ঘন্টা দিনে 3 বেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যেমন জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে খানা খাও, আমি আল্লাহ জান্নাত থেকে 3 বেলা ওই বান্দার জন্য কবরের মধ্যে খাবার পৌঁছাইতে থাকি। শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা কতটুকু মর্যাদা! শহীদকে গোসল করাতে দেওয়া হয় না, নিষেধ আছে হাদিসে, কারণ শহীদ যে অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে ওই অবস্থায় দাঁড়াবে। শহীদের শরীর থেকে রক্ত টকবক করে পড়তে থাকবে হাসরের মাঠে। আল্লাহ বলবে যে তোমাদের হিসাব দাও, কি করছো দুনিয়াতে। শহীদ শুধুমাত্র তার শরীর দেখায় জান্নাতে চলে যাবে। আল্লাহকে বলবে এই যে আপনার জমিনা দিন প্রচারের জন্য, ইসলাম কায়েমের জন্য, আপনার হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য এই যে শহীদ হয়ে গেছি, আমি শহীদ হয়ে গেছি, দেখেন আমার রক্ত ঝরতেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। শহীদের মর্যাদা, শহীদের অসংখ্য মর্যাদা আছে। এই উম্মতের জন্য শাহাদতটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সহজ করছেন নবীর সুবাদে। এই উম্মতের কেউ যদি পেটের ব্যারামে মারা যায়, পেট ব্যথায় মারা যায়, ও শাহাদতের মৃত্যু পাবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, ও শাহাদতের মৃত্যু পাবে। কেউ যদি কোনো ডাকাতের হাতে হত্যা হয়ে যায়, মারা যায়, মাজলুম অবস্থায় মারা যায়, ও শাহাদতের মৃত্যু পাবে। খুবই সহজ উম্মতের জন্য শাহাদতের মরণ, খুবই সহজ। এর জন্য আমাদের মধ্যে শাহাদতের মরণের আকাঙ্ক্ষা করতে হবে। যারা শাহাদতের মৃত্যু চায় না তারা মুনাফিক, তারা কিন্তু মুনাফিক। ইসলামের কাজ করে ঠিকই, কিন্তু শাহাদতের মওত চায় না, চায় না যে সে শহীদ হোক, ভয় পায়, তারা মুনাফিক। আল্লাহ রসুলের ভাষা। এই জন্য আল্লাহ রসুলের আদর্শ লাগবে। সিরাত মানে আল্লাহ রসুলের আদর্শ। 24টা ঘন্টা আল্লাহ রসুলের আদর্শে আমাকে চলতে হবে। খানা খাবো আল্লাহ রসুলের আদর্শে, গোসল করবো আল্লাহ রসুলের আদর্শে, ঘুমাবো আল্লাহ রসুলের আদর্শে, রাষ্ট্র পরিচালিত করবো আল্লাহ রসুলের আদর্শে। যখন আপনি আল্লাহ রসুলের আদর্শের উপরে চলতে পারবেন, ওই হাদিসটি সত্য হয়ে যাবে। মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাত মুহাব্বত করলো, আমার রসুলের তরিকায় চললো। মান আহাব্বা সুন্নাতি, আমার রসুলের সুন্নাতকে মুহাব্বত করলো। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার অর্থ কি? আবু বকরের সাথেও জান্নাতে থাকতে পারবেন, ওমরের সাথেও জান্নাতে থাকতে পারবেন, ওসমানের সাথেও জান্নাতে থাকতে পারবেন, আলীর সাথেও জান্নাতে থাকতে পারবেন। এই জন্য আমার কথা শেষ যে আমাদেরকে আল্লাহ রসুলের তরিকায় চলতে হবে। আল্লাহ রসুল যেই পথে চলেছেন ওই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রসুল যে হুকুম করেছেন ওই হুকুম আমাদের মানতে হবে। আল্লাহ রসুলের দাঁড়িয়ে আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কথা দিছেন, ওই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীজির ইজ্জত। কারণ আল্লাহ রসুল বড় মুখ করে 50 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে। বড় মুখ করে যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত কষ্ট হবে বিদায় 5 ওয়াক্ত পড়বে আমার উম্মত। আর আল্লাহ ঘোষণা করছে 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব আমি অটোমেটিক দিয়ে দেব। আল্লাহর ঘোষণা এটা। অতএব যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রসুলের ইজ্জত সে রাখবে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের ইজ্জত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের রসুল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য আল্লাহ রসুলের ইজ্জত আমাদেরকে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আজকে আমাদের সমাজের গ্রামের মধ্যে 1-2টা মসজিদ না, 5-7টা করে মসজিদ। প্রত্যেক মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে লাভবান হবা, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দেবে, নামাজটা জান্নাতের চাবি।
খবরদার, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি জান্নাতের চাবিও পাবে না। আর জান্নাতের চাবি ছাড়াও জান্নাতে ঢুকবে কিভাবে? কিভাবে ঢুকবে? অনেকে বলে যে নেক আমল, সমাজের কিছু কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারি না। কত বড় কথা, সমাজের কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারি না। অনেক মানুষ মসজিদের একটু জায়গা দিছে আর নামাজ পড়তে চায় না, কয় মসজিদের জায়গা দিছে অটোমেটিক আমি জান্নাতি। কারণ যে মসজিদের জন্য একটা ইট দেবে, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবে। অতই সহজ। অনেক মানুষ মসজিদের একটা ফ্যান কিনে দিছে, 2টা ফ্যান কিনে দিছে, 10,000 টাকা মসজিদের পিছনে খরচ করছে, আর তাকে নামাজ পড়তে হয় না। মসজিদের জন্য একটু জায়গা দিছে আর তাকে নামাজ পড়তে হয় না, তার সন্তানদেরকে নামাজ পড়তে হয় না। মসজিদের একটা এসি দিছে, গ্লাস লাগায় দিছে, তাকে আর নামাজ পড়তে হয় না। অতটা সহজ না ইসলাম। জান্নাতটা কি অতই সহজ হয়ে গেল যে সামান্য দুনিয়ার একটা এসির বিনিময়ে, সামান্য একটু জায়গার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে? অতই সহজ হলো জান্নাত? যদি অতই সহজ হতো সাহাবা একরাম জীবন দিয়া জান্নাতের পিছনে ছুটতো না। আল্লাহর কথা হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়ে দিছি। জানমাল ক্রয় করে নিছে আল্লাহ। তাহলে এই জান আর এই মালটা আমাদের না, জান এবং মালটা কার? আল্লাহ। কারণ আল্লাহ ক্রয় করে নিছে আমাদের থেকে, আর জান্নাত আল্লাহ আমাদেরকে দিছে। কোন জান্নাত? যে জান্নাত সর্বনিম্ন, যেই জান্নাত, ছোট জান্নাত। সেটা কি জানেন? আসমান জমিন যেটা, পৃথিবী যেটা, এই 10টা পৃথিবী একসাথে করলে ওই ছোট একটা জান্নাত অসমান হবে না। এত বড় জান্নাত, যেটা সবচেয়ে ছোট, ওটা আল্লাহ আপনাকে দেবে একটা ফ্যানের বিনিময়ে, একটা এসির বিনিময়ে। অতই সহজ ইসলাম। ইসলামের জন্য কোনো কাজ করলেন আল্লাহ আপনাকে ফিরি ফিরি জান্নাত দিয়া দেবে। অত সহজ না, অত সহজ না জান্নাত। আল্লাহর কাছে দুনিয়ার এই জায়গা জমিন আর শুধু শুধু এই একটা টাইলস, একটা ফ্যান, একটা এসি, এটা না, শুধু গোটা দুনিয়াটা আল্লাহর কাছে মশা মাছির ডানা যে আছে, এটার চাইতেও মূল্যহীন। এতটুকু মূল্য আল্লাহর কাছে নাই দুনিয়ার। আর আপনি দুনিয়ার সামান্য 1 ইঞ্চি জায়গা দিয়া জান্নাত কিনতে চান? অত সহজ না জান্নাত। আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদ নির্মাণ করছেন, মসজিদের নামাজ আপনাকে পড়তে হবে, তবেই জান্নাত পাবেন। তা না হলে জান্নাত পাবেন না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়লেন না, আল্লাহকে অপমান, আল্লাহ রসুলকে অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামা দেখাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হবেন ওই কি, যে আমার উম্মত হয়ে নামাজ পড়ে নাই। অথচ তাদের জন্য কোরআন ছিল, আলেম ওলামা ছিল, গাউস কুতুব ছিল, ওলিয়া আউলিয়া ছিল, আলেমরা ছিল। এত সতর্ক বাণীর পরেও নামাজ পড়ে নাই। কিভাবে মুখ দেখাবে? কোরআন তো আমাদের সামনে আছে, জীবিত আছে, অথচ তাওরাত কিতাব টোটাল, যেটা তাওরাত কিতাব সম্পূর্ণ কপি, ওটা নাই। ইনজিল কিতাব সম্পূর্ণ, ওটা নাই। তাওরাত নাই, ইনজিল নাই, জাবুর নাই, কিন্তু কোরআন আল্লাহ রেখে দিচ্ছেন। এটা আল্লাহ রসুলের একটা মুজিজা। আল্লাহ রসুলের হাজার হাজার মুজিজা আছে, তার মধ্যে কোরআন সবচাইতে দামি এবং বড় মুজিজা। কোরআনের চাইতে বড় মুজিজা হতে পারে না। কারণ কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূরা ফাতিহা যেমন ছিল, এখনো সূরা ফাতিহা ওই রকমই আছে। আল্লাহ রসুলের জামানায় জের জবর যেমন ছিল, এখনো জের জবর ওই রকমই আছে। আল্লাহ রসুলের জামানায় কোরআনটা যেমন ছিল, সূরা ইয়াসিন যেমন ছিল, এখনো সূরা ইয়াসিন ওরকমই আছে। একটা জবর যে নুক্তার পরিবর্তন হয় নাই। এর চাইতে থেকে বড় মুজিজা আর হতে পারে? এটাই তো বড় মুজিজা। তো এটা আমাদের সামনে আছে, এত দামি একটা কিতাব আমাদের সামনে আছে, যেই কিতাবকে মহাব্বত করলেই জান্নাত। যেই কিতাব পড়তে যদি না পারে, মহাব্বত যদি করে, ও জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। ইতিহাস আমাকে তাই বলে, হাদিস আমাকে তাই বলে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যিনি ছিলেন, সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তিনি। তো তিনি রাত্রিবেলা ঘুমাইছে, তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে শত শত মাইল দূরে আমার একজন গোলাম পড়ে আছে, মৃত্যুবরণ করেছে, তাকে জানাজা দেওয়ার মতো লোক নাই, তুমি চলে যাও জানাজা দেওয়ার জন্য। সে হতবাক হয়ে গেছে, এত দূরের রাস্তা, আমাকে জানাজা দেওয়ার জন্য বলা হইতেছে। লোকটা তো সাধারণ মানুষ না তাহলে, কারণ অনেক মানুষই তো আছে, তো আমাকে কেন বলতেছে? তো ওই ব্যক্তি চলে গেছে, সকালবেলা জানাজা পড়াইছে, দাফন করছে, করার পরে তার সন্তানদেরকে বলতেছে, তোমার বাবা কি আমল করতো বলো, যত মর্যাদা তার। তো তার সন্তানরা বলতেছে, আমরা তো কিছু বলতে পারতেছি না, আমার মার কাছে জিজ্ঞেস করেন। তো তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে আপনার স্বামী কি আমল করতো? তো স্ত্রী বলতো যে আমার স্বামী দিন মজুর ছিল, মানুষের বাড়িতে কাজ করতো, সারাদিন কাজ করে বিকালবেলা বাড়িতে আসতো, গোসল করতো, মাগরিবের নামাজ পড়তো, পড়ার পরে আমার স্বামী কোরআন নিয়ে বসে যাইতো, মাগরিব থেকে এসা ওই টোটাল টাইমটা আল্লাহকে দিয়ে দিত। কোরআন খুলে, আমার স্বামী তো পড়তে পারতো না, আমি জানি আমার স্বামী পড়তে পারে না,
কিন্তু কোরআন খুলে মহাব্বত করতো, চুমা দিত, কোরআনের লাইনের উপর দিয়ে হাত বোলাইতো, মহাব্বতের সুরে হাত বোলাইতো, আর বলতো হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কিতাব। আর বলতো যে মালিক কোরআন পড়তে পারি না, আমি হতভাগা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে কোরআন পড়তে পারি না, আমার হালাল জীবিকা উপার্জনের জন্য যে সময়টা পাই এরপরে বাকি সময়টা আমার থাকে না কোরআন শেখার জন্য, আমি তো হালাল উপার্জন ছুটিয়া পড়ি, কিন্তু আমি কোরআন শিখতে পারলাম না, কোরআন পড়তে পারি না। কিন্তু মালিক আমি তোমার কোরআনকে মহাব্বত করি, তোমার কোরআনকে আমি চুমু দেই, তোমার কোরআনকে নিয়মিত আমি প্রত্যেক দিন তেলাওয়াত করি, তোমার কোরআনের উপর দিয়ে আমি হাত বুলাই, তোমার কোরআন যে তোমার, আমি বান্দা এটা সাক্ষী দেই, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা তোমার কালাম। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ বলতেছে যে আল্লাহ বোধহয় এটা দেখি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিচ্ছে, তাছাড়া আমি কোনো আমল খুঁজে পাই না তার। কারণ 5 ওয়াক্ত নামাজ সেও পড়ে আমিও পড়ি, হালাল উপার্জন সেও করে আমিও করি, কিন্তু কোরআনকে এইভাবে এতটা মহাব্বত আমি করতে পারি নাই, এ পর্যন্ত আমি করতে পারি নাই, আপনি করতে পারেন নাই, কেউ করতে পারে নাই। এই জন্য কোরআন শুধু পড়েই জান্নাতে যাওয়া যাবে না, কোরআনকে মহাব্বত করে অনেক মানুষ জান্নাতে যাবে, কোরআনকে পড়েও অনেক মানুষ জান্নাতে যাবে। প্রতিদিন নিয়ত করেন যে আমি কোরআন পড়বো। এই রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের জন্মের মাস, হিম্মত করেন আমি আর টোটাল জীবনে কোনো গুনাহ করব না, আমি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলবো, দাড়ি রাখবো, কোরআন তেলাওয়াত করব, হালাল উপার্জন করে চলার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, বাস এনাফ। এতটুকু কাজ যদি করতে পারেন আর রসুলকে সবচাইতে বেশি মহাব্বত করবেন, আত্মীয় স্বজনের চাইতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল যেটা বার্তা আমাদেরকে দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে সকল আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান আদি, সম্পদ, স্ত্রী, সবচাইতে যদি আল্লাহ রসুলের মহাব্বত করতে না পারো তুমি ইমানদার হতে পারবা না। এজন্য আমাদেরকে সবচাইতে আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করতে হবে। আমাদের বাবাকে যদি কেউ গালি দেয় আমরা মেনে নিতে পারবো, কিন্তু আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয় ইমানদার এটা মেনে নিতে পারেন। এই জন্য এটা হিম্মত রাখা যে আমার রসুলের বিরোধিতা করবে আর আমি ইমানদার হয়ে সহ্য করব, এটা হতে পারে না। এই জন্য 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাবেন, 24টা ঘন্টা রসুলের তরিকায় কাজ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে স্বয়ং নিজেই মহাব্বত করবেন। কারণ ওই একটা আবার বলতেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের ইত্তেবা করে, আপনার রসুলের আদর্শ অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যদি ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তামাম জীবনে গুনাহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের উপর রহিম হব, তাদের উপর গফুর হব, তাদের উপর দয়ালু হয়ে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হিসাব ছাড়া তার আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।